আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোল বিষয়ের 421 নাম্বার পেজের সমস্ত ছোট প্রশ্নগুলো নির্ভুলভাবে সমাধান করে দিচ্ছি। প্রথমে দেখো, একের একে বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয়, সঠিক উত্তর হবে অপশন ক, আরোহণ প্রক্রিয়া। তারপরে দেখো, এখানে বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে আরোহণ, যদি বলতো ভূপৃষ্ঠের উচ্চতা কমে যায় তখন তাকে আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। যাই হোক, একে দুই দেখো, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে কাজ করে হিসাবে থেকে যায় তাকে বলা হবে, সঠিক উত্তর হবে অপশন ঘ, ইনসেলবার্জ। তারপর দেখো তিন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, সঠিক উত্তর হবে অপশন গ, মেসোস্ফিয়ারে। চার, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, সঠিক উত্তর হবে অপশন গ, হাইগ্রোমিটার। পাঁচ, এল নিনোর প্রভাব দেখা যায়, সঠিক উত্তর হবে অপশন খ, প্রশান্ত মহাসাগরে। ছয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন সে তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হবে, সঠিক উত্তর হবে অপশন গ, পেরিজি জোয়ার। সাত, নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য, এটি সঠিক উত্তর হবে অপশন ঘ, প্লাস্টিক বর্জ্য, কৃত্রিম রবার বর্জ্য, অ্যালুমিনিয়াম পাত, এগুলো সবগুলোই কিন্তু প্রযোজ্য। সো ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, সবকটি প্রযোজ্য। আট, ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো, সঠিক উত্তর হবে অপশন খ, ভাকরা নাঙ্গাল। তারপর দেখো নয়, উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো, সঠিক উত্তর হবে অপশন গ, আঁধি। এরপর দেখো 10, ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সঠিক উত্তর হচ্ছে অপশন ক, কূপ ও নলকূপ পদ্ধতিতে। 11, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, সঠিক উত্তর হবে অপশন গ, চিকমাগালুরে। 12, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটি বা শিল্প কেন্দ্র অবস্থিত, সঠিক উত্তর হবে অপশন ঘ, হলদিয়ায়। 13, ভারতে বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কলকারখানা হলো, সঠিক উত্তর হবে অপশন ঘ, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। 14, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা। চলো আমরা পরে পেজে বাকি অপশনগুলো এবং প্রশ্নগুলো দেখি। অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো, সঠিক উত্তর হবে অপশন ক, বাদামি। এবার দেখো বিভাগ খ, 2-এর 1-এ বলছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2-এর 1-এর 1, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি ভুল। তারপর দেখো 2, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটি ঠিক। 3, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটি ভুল। 4, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটিও ভুল। 5, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, ঠিক। 6, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটি ভুল, কারণ আমরা জানি তামিলনাড়ু অগ্রণী রাজ্য। 7, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটি ঠিক। আচ্ছা, 2-এ দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। 2-এর 1-এর দাগে বলা হয়েছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, উত্তর হবে খাঁড়ি বলে। 2, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদান সৃষ্টি হয়, এটি হবে অপসারণ কার্যের ফলে মরুদান সৃষ্টি হয়। 3, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। 4, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, এটি হবে উপসাগরীয় স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 5, শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, এটি হবে সিএফসি গ্যাস নির্গত হয়। 6, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধা দেয়, এটি হবে মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধা দেয়। 7, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়, কোয়েম্বাটোর। ঠিক আছে, কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয়। 2-এর 3-এর দাগে দেখো, 2-এর 1-এ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। তোমরা লিখবে সুন্দর করে জল বিভাজিকা, ঠিক আছে, তাহলে যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জল বিভাজিকা। 2, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করতে পারে না, স্ট্র্যাটোস্ফিয়ারে, ঠিক আছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান যাতায়াত করতে পারে। 3, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো, এটি হবে গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে, গ্র্যান্ড ব্যাংক হলো পৃথিবী বিখ্যাত একটি সামুদ্রিক মগ্নচড়া। 4, পশ্চিম হিমালয়ের তাল কি, হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে বলা হবে পশ্চিম হিমালয়ের তাল, বা পশ্চিম হিমালয়ের তাল হলো হিমবাহ সৃষ্ট হ্রদ। 5, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, উত্তর তোমরা সুন্দর করে লিখবে খাদার বলে। 6, হিমবাহের সৃষ্ট ভারতের একটি জায়দ ফসলের নাম লেখো,
তোমরা লিখবে তরমুজ, ঠিক আছে, জায়েদ ফসলের নাম হচ্ছে তরমুজ। 7, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর লিখে রাখবে কৃষ্ণ মৃত্তিকা। তাহলে ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। 8, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? না ডিজিটাল রূপে, ঠিক আছে, তাহলে উপগ্রহ চিত্র ডিজিটাল রূপে প্রকাশ করা হয়। বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে নাও। ওজোন গ্যাসের প্রাধান্য, স্ট্র্যাটোস্ফিয়ার, সরলবর্গীয় অরণ্য, পাইন, সিলিকন ভ্যালি, তোমরা করে নেবে বেঙ্গালুরু বা ব্যাঙ্গালোর, ইসরো, ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তাহলে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী দিনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।